জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ইউএন জেনারেল অ্যাসেম্বলি ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে ১ বছরের জন্য এ পদে নির্বাচিত হন। নির্বাচনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা স্থানীয় সময় সকাল ১০টায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। মোট ১৯০টি ভোটের মধ্যে ডাক্তার খলিলুর রহমান পান ৯৯ ভোট এবং আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী। এই সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ডাক্তার খলিলুর রহমানকে অভিনন্দন জানান। পাশাপাশি চীন, ভারত ও পাকিস্তানও তাকে অভিনন্দন জানিয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য অধিবেশন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। ডাক্তার খলিলুর রহমান ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তার কর্মজীবন অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। ১৯৭৭ সালে অনুষ্ঠিত প্রথম নিয়মিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেন এবং ১৯৭৯ সালে বাংলাদেশ কূটনৈতিক সেবায় যোগ দেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৯৮০ থেকে ১৯৮৩ সময়কালে যুক্তরাষ্ট্রের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্টে অধ্যয়ন করে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ থেকে ১৯৯১ সালের মধ্যে তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি মুখপাত্র হিসেবেও কাজ করেন। ১৯৯১ সালে তিনি জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন UNCTAD-এর বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দেন। পরবর্তী ২৫ বছরে তিনি নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন সিনিয়র পদে দায়িত্ব পালন করেন এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ নীতিগত ও গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন এবং ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে যোগ দেন এবং বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।